ধর্ষণ করছে ডলার ডলার ডলারে ধর্ষণ করছে ডলার ডলার। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের ফাঁসি নিজে চেয়ে হাউমাউ করে কেঁদে কেঁদে একই বললেন রামিসার খুনি। দর্শক, অপরাধের অন্ধকার জগতে একটি কথা খুব প্রচলিত আছে, বিবেকের দংশন পৃথিবীর যে কোনো শাস্তির চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। মানুষ যখন কোনো জঘন্য অপরাধ করে তখন প্রথম দিকে হয়তো সে আইনের চোখ ফাঁকি দেওয়ার বা বাঁচার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু প্রকৃতির বিচার যখন শুরু হয় তখন সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর অপরাধীও নিজের কৃতকর্মের ভার সহ্য করতে না পেরে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আর আজ পুরো বাংলাদেশ ঠিক এমনই এক অবিশ্বাস্য এবং লোমহর্ষক ঘটনার সাক্ষী হলো। 7 বছরের অবুঝ শিশু রামিসার মর্মান্তিক পরিণতির ঘটনায় যখন পুরো দেশ উত্তাল, মানুষ যখন ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির প্রহর গুনছে, ঠিক তখনই আদালতের ভেতরে ঘটে গেল শতাব্দীর সবচেয়ে বড় চমক। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রামিসার ঘাতক সোহেল রানাকে যখন আদালতের কাঠগড়ায় তোলা হলো, তখন সেখানে উপস্থিত সবাই ভেবেছিল সে হয়তো বাঁচার জন্য উকিল দিয়ে কোনো নতুন আইনি ফাঁদ তৈরি করবে। কিন্তু সবাইকে চরমভাবে অবাক করে দিয়ে কাঠগড়ায় দাঁড়িয়েই হাউমাউ করে কেঁদে উঠল এই পাষণ্ড। শুধু তাই নয়, বিচারকের সামনে হাঁটু গেড়ে বসে সে এমন এক আকুতি জানালো যা শুনে কাঠগড়ায় উপস্থিত আইনজীবীদেরও রক্ত হিম হয়ে গেছে। বাঁচার আকুতি নয়, বরং বিচারকের কাছে 2 হাত জোর করে ঘাতক সোহেল রানা নিজের ফাঁসি নিজেই চেয়ে বসল। হ্যাঁ দর্শক, আপনারা একদম ঠিক শুনেছেন। যে ঘাতক একসময় ঠান্ডা মাথায় নিজের অপরাধ লুকাতে চেয়েছিল, আজ সেই ঘাতকই জেলের অন্ধকার প্রকোষ্ঠের চেয়ে মৃত্যুর ওপারকে বেশি শান্তির মনে করছে। আদালতের সেই থমথমে পরিবেশে বিচারকের সামনে কেঁদে কেঁদে ঠিক কী লোমহর্ষক কথাগুলো বলেছে এই খুনি, কেন সে হঠাৎ করে নিজের মৃত্যু ভিক্ষা চাইছে, এটি কি তার সত্যিকারের অনুশোচনা, নাকি নিজেকে মানসিক রোগী সাজিয়ে আইনের ফাঁক দিয়ে বাঁচার নতুন কোনো মাস্টার প্ল্যান? আজ আমরা উন্মোচন করব আদালতের ভেতরের এই চরম নাটকীয়তা এবং ঘাতকের সেই চাঞ্চল্যকর জবানবন্দির পেছনের সব এক্সক্লুসিভ তথ্য। পুরো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আজ সকাল থেকেই আদালত প্রাঙ্গণে ছিল এক অন্যরকম উত্তেজনা এবং থমথমে পরিবেশ। রামিসার মর্মান্তিক ঘটনার পর থেকে সাধারণ মানুষের মনে যে ক্ষোভের আগুন জ্বলছে তা সামাল দিতে আদালত চত্বরে নেওয়া হয়েছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। চারদিকে ঠিক ঠিক করছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। আদালতের বাইরে জড়ো হয়েছিল হাজার হাজার বিক্ষুব্ধ জনতা, যাদের একটাই দাবি, ঘাতকের প্রকাশ্য ফাঁসি। যখন কালো কাচের প্রিজন ভ্যান থেকে ঘাতক সোহেল রানাকে নামানো হলো, তখন বাইরে অপেক্ষমান জনতার ক্ষোভ যেন বারুদের মতো ফেটে পড়ছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সোহেলের চেহারায় আজ কোনো ধূর্ততা বা পালানোর কোনো চেষ্টা ছিল না। তার চোখ মুখ ছিল ফ্যাকাশে, চোখের নিচে গভীর কালি পড়ে গেছে, যেন সে গত কয়েক রাত 1 সেকেন্ডের জন্যও ঘুমাতে পারেনি। ভারী বুটের শব্দে যখন তাকে কাঠগড়ায় দাঁড় করানো হলো, তখন পুরো আদালত কক্ষে নেমে আসে পিনপতন নীরবতা। বিচারক যখন মামলার কার্যক্রম শুরু করতে যাবেন, ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। কাঠগড়ার লোহার গ্রিল ধরে হুড়মুড় করে ফ্লোরে বসে পড়ে সোহেল রানা এবং ছোট শিশুদের মতো হাউমাউ করে কাঁদতে শুরু করে। বিচারক এবং উপস্থিত আইনজীবীরা কিছু বুঝে ওঠার আগেই সোহেল রানা ডুকরে কেঁদে বলতে থাকে, মাননীয় বিচারক, আমাকে আর বাঁচিয়ে রাখবেন না, আপনারা আমাকে আজই ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিন, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। তার এই কথা শুনে পুরো আদালত কক্ষে এক মুহূর্তের জন্য যেন বাতাস স্তব্ধ হয়ে যায়। কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে সে যে লোমহর্ষক বর্ণনা দিয়েছে তা যে কোনো সাধারণ মানুষের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। ঘাতক সোহেল রানা বলে, আমি জানি আমি যে জঘন্য কাজ করেছি তার কোনো ক্ষমা এই পৃথিবীতে নেই। আমি ইয়াবার নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু জেলের ওই অন্ধকার সেলে আমি 1 সেকেন্ডের জন্য শান্তিতে থাকতে পারছি না।
যখনই আমি চোখ বন্ধ করি আমি দেখি ওই ছোট্ট রামিসা আমার দিকে তাকিয়ে আছে। সে আমাকে জিজ্ঞেস করে কেন আমি তার সাথে এমন করলাম। রাতে জেলের দেয়ালগুলো যেন আমাকে চেপে ধরতে আসে। আমার কানের কাছে সারাক্ষণ রামিসার সেই চিৎকার বাজতে থাকে। আমার ভেতরে যেন সারাক্ষণ আগুন জ্বলছে। আমি খাবার খেতে পারি না, আমি ঘুমাতে পারি না। আমি মানসিক যন্ত্রণা আর বিবেকের দংশন সহ্য করার চেয়ে আমার মনে হয় মরে যাওয়াই আমার জন্য ভালো। আপনারা আমাকে দয়া করে আর রিমান্ডে বা জেলে পাঠাবেন না, আমাকে সরাসরি ফাঁসির মঞ্চে পাঠিয়ে দিন। ঘাতকের এই আকুতি শুনে আদালতের পরিবেশ এক অদ্ভুত বিষণ্ণতায় ছেয়ে যায়। রামিসার শোকাহত পরিবার যারা আদালতে উপস্থিত ছিলেন তারা এই কথা শুনে টুকরে কেঁদে ওঠেন। যে পাষণ্ড তাদের কোল খালি করেছে, আজ তার এই পরিণতি দেখে মানুষের মনে এক মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন প্রকৃতির বিচার সত্যিই বড় নির্মম। মানুষ হয়তো আইনের চোখ ফাঁকি দিতে পারে, কিন্তু নিজের বিবেকের আদালত থেকে কখনো পালাতে পারে না। সোহেল রানা হয়তো এখন বুঝতে পারছে যে সে কি ভয়ঙ্কর পাপ করেছে এবং সেই পাপ বোধই তাকে এখন তিলে তিলে শেষ করে দিচ্ছে। কিন্তু এর পেছনে অন্য একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের সন্দেহও করছেন অপরাধ বিশ্লেষক এবং দুর্ধর্ষ আইনজীবীরা। তারা বলছেন সাধারণ মানুষ আবেগ দিয়ে চিন্তা করলেও অপরাধ জগতের হিসাব নিকাশ এত সহজ নয়। সোহেল রানার মতো একজন ঠান্ডা মাথার অপরাধী যে এত নিখুঁতভাবে প্রমাণ গুম করার চেষ্টা করেছিল, সে হঠাৎ করে এত সহজে অনুতপ্ত হয়ে যাবে, এটি পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়। আইনজীবীদের ধারণা এটি ঘাতকের একটি অত্যন্ত সুপরিকল্পিত মাস্টার প্ল্যান হতে পারে। সে খুব ভালো করেই জানে যে পারিপার্শ্বিক প্রমাণ এবং মেডিকেল রিপোর্টের ভিত্তিতে সাধারণ আইনের চোখে তার বাঁচার কোনো আশা নেই। তাই সে আদালতে এই কান্নাকাটির নাটক করে নিজেকে একজন মানসিক রোগী বা পাগল প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করছে। কারণ আইন অনুযায়ী কোনো মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ফাঁসি দেওয়া যায় না। সে হয়তো চাইছে এই অনুশোচনা এবং হ্যালুসিনেশনের নাটক করে ফাঁসির দড়ি এড়িয়ে কোনো মানসিক হাসপাতালে জায়গা করে নিতে, যাতে ভবিষ্যতে পরিস্থিতি ঠান্ডা হলে কোনো না কোনো আইনি ফাঁকফোকর দিয়ে বেরিয়ে আসা যায়। সুপ্রিয় দর্শক, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ঘাতক সোহেল রানার এই কান্নার নাটক এবং নিজের ফাঁসি নিজে চাওয়ার এই অবিশ্বাস্য ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়, এটি অপরাধীর সত্যিকারের অনুশোচনা এবং বিবেকের দংশন, নাকি নিজেকে মানসিক রোগী প্রমাণ করে ফাঁসির দড়ি থেকে বাঁচার জন্য এটি তার নতুন কোনো মাস্টার প্ল্যান? এই ঘাতকের কি সত্যি আর এক মুহূর্তও বেঁচে থাকার কোনো অধিকার আছে? এই পুরো ঘটনা নিয়ে আপনার অত্যন্ত সাহসী, বস্তুনিষ্ঠ এবং মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। কারণ আপনার একটি মন্তব্যই হয়তো এই ধরনের অপরাধীদের আসল মুখোশ খুলে দিতে পারে। আমাদের চারপাশের এমন সব এক্সক্লুসিভ, রোমাঞ্চকর ও চাঞ্চল্যকর খবরের নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবাইকে সত্যটা জানার সুযোগ করে দিন এবং রামিসার জন্য বিচারের দাবিতে সোচ্চার হন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে শিখবেন। আল্লাহ হাফেজ।